হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রমে। তো আমরা পৌঁছে গেছি। তো চলুন দেখাচ্ছি। এই যে মন্দিরটা রয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো একটা মন্দির, এবং খুব ভালো লাগছিল দেখতে। আমরা মোটামুটি 5:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম ওখানে। দেখতে পাচ্ছি খুব সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি রয়েছে, শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো লাগে। এরকম শান্তশিষ্ট পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুরের ফটো রাখা রয়েছে, এবং উপরের পোর্শনটা এরকম দেখতে পাচ্ছেন ঝাড়বাতি দিয়ে সাজানো, এবং ঠাকুরের এখানে ফটো ফ্রেম রয়েছে, এবং বেশ সুন্দর লাগছিল দেখতে। এবং চারিদিকে গাছপালা ভর্তি, ভীষণ শান্তশিষ্ট পরিবেশ, এবং নানান ধরনের গাছ রয়েছে, বাহারি পাতা, খুব ভালো লাগছিল। এবং বিকাল বিকাল ওয়েদারটা খুব স্নিগ্ধ শান্ত পরিবেশ ছিল। বিশাল বড় জায়গা জুড়ে পুরো রয়েছে মন্দিরটা। এবং আমার মেয়েরা এত বড় খোলা মাঠ পেয়ে পুরো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওখানে। আমি বললাম যে দৌড়া, কারণ এত বড় খোলা মাঠ তো সবসময় পায় না, ওরা সারাক্ষণ বাড়িতেই থাকে, যতটুকু সময় থাকে তো বাড়িতেই থাকতে হয়। তাই আমি বললাম একটু তোরা দৌড়াদৌড়ি কর। তার সাথে সাথে আমার মাও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওদের সাথে, একটুখানি এনকারেজমেন্ট দেওয়ার জন্য, ওদেরকে এনকারেজ করার জন্য। এনিওয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই পেছন দিক দিয়ে, আশ্রমের পেছনটা দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, সেটাও আমাদের চোখে পড়লো, এবং আমিও একটুখানি শ্যুট করে নিলাম। দেখতে ভালো লাগছিল। আমার মেয়েরা তো পেছন দিয়ে যাচ্ছিল, কি সুন্দর ট্রেন যাচ্ছে, বাই ট্রেন এরকমভাবে বলছিল। এনিওয়ে, তো এখন আমরা মন্দিরটা ঘুরে, এই যে দেখতে পাচ্ছেন পেছন দিকটা অ্যাকচুয়ালি গাছ, মানে সবজি গাছ এই সমস্ত লাগানো ছিল। দেখতে পাচ্ছেন এখানে লেডিস ফিঙ্গার গাছ রয়েছে, আর এখানে আরও সব সবজি গাছ লাগানো ছিল, সেগুলোই দেখছিলাম। দেখতে দেখতে আমরা বেরোচ্ছিলাম। তো এখানে আরও কি গাছ, রিচ গার্ড আই থিঙ্ক ছিল, আমি তো অতটা চিনি না। তো মাই আমাকে বলছিল যে এটা ঝিঙ্গে গাছ। তো এইগুলো হচ্ছে ঝিঙ্গে গাছ, এভাবে করে দেওয়া রয়েছে। তো এইভাবে সব মাচা করে দেওয়া রয়েছে। গাছগুলো যখন উঠবে তখন এটা হয়তো দেখতে বেশি ভালো লাগবে। আর এখানে একটা আম গাছ আমরা দেখতে পাচ্ছেন, কত ছোট্ট একটা গাছ। আই থিঙ্ক এটা কলম করা গাছ। প্রচুর আম ঝুলে রয়েছে গাছের মধ্যে, এবং ছোট্ট একটা গাছ, খুব বেশি বড় না, খুব ভাল লাগছিল। তো এই পোর্শনটা দিয়ে পুরো ফুল গাছ রয়েছে সমস্ত। এক সাইডে সবজির গাছ রয়েছে, লেফট সাইডে আমরা বেরোচ্ছিলাম, লেফট সাইডে সবজির সব গাছ, আর ডান দিকে ছিল ফল গাছ। এখানে দেখতে পাচ্ছেন স্টার ফ্রুট রয়েছে, নিচে সব পড়ে রয়েছে, আমরা গাছের থেকে পারিনি, নিচেই সব পড়ে রয়েছে, এত ভালো লাগছিল দেখতে। তো আমরা সবাই মিলে তো এই ফলগুলো কুড়োচ্ছিলাম, সো খুব ভালো লাগছিল। এবং অনেক অনেক হাত পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছেন পেকে পেকে পড়ে গেছে, কিছুটা কাঁচা কাঁচাও ছিল কতগুলো। খুব ভালো লাগছে দেখতে। সো এখানে ফুল গাছ, প্রচুর ফুল গাছ রয়েছে, গাছ ভর্তি হয়ে ফুল পড়ে রয়েছে, নিচেও কিছুটা পড়েছে, এবং গাছের মধ্যেও ফুল রয়েছে, অনেক ফুল গাছ, কাঠগোলাপ গাছ রয়েছে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম এইভাবে, শান্তশিষ্ট পরিবেশ। আমরা মোটামুটি 35 to 40 মিনিটস মতো এখানে ছিলাম, বেশ ভালো লাগছিল, এবং খুব বেশি ভিড়ও ছিল না। আর এখানে ব্যাঙের ছাতা, তো দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখলাম কিছু একটা ওদের প্রোগ্রাম আই থিঙ্ক হচ্ছিল, তো এখানে প্রচুর লোক একসাথে জমায়েত হয়েছিল। তো লাস্ট মন্দিরটা আবার একবার দেখালাম। এবার আমরা টোটো করে বেরিয়ে গেছি, আমরা টোটো রিজার্ভ করেই গেছিলাম, এবং বেরিয়ে যাওয়ার সময় এইভাবে রাস্তার দুই পাশ দিয়ে সব গাছপালা এরকম লাগানো ছিল,
বেশ ভালোই লাগছিল দেখতে। আর এখানে বুক স্টল রয়েছে, আমি ভেতরে গিয়ে দেখিনি। বুক স্টল, এটা ঠাকুরের বই হবে হয়তো। তো এই যে বেরিয়ে গেছি আমরা। এটা সাউরাঙ্গিতে রয়েছে রামকৃষ্ণ মিশন। আমি ঢোকার সময় বোর্ডটা ঠিক দেখাতে পারিনি, তাই এখন একটুখানি এক ঝলক এই যে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন এখানে লিখে দেওয়া রয়েছে বোর্ডটাতে। এবং আমরা এইভাবে বেরিয়ে যাচ্ছি। ভালো ওয়েদার ছিল, খুব ভালো ওয়েদার ছিল এবং বেশ আমরা কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালো মজাও করেছি।